পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ভারতের বিরুদ্ধাচরণ করছে, ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পোষণ করছে যাতে ভারতের সার্বভৌমত্ব নষ্ট করা যায়। ভারত কিন্তু চুপ করে বসে নেই। ভারত স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বাংলাদেশকে বুঝে নেবে, বাংলাদেশকে বিভিন্নভাবে একেবারে ব্যান্ড করে দিচ্ছে যাতে বাংলাদেশ খেয়ে পড়ে বেঁচেছিল অন্তত, অর্থাৎ ভারতের কাঁধে ভর করে ভারতের দয়ায় বেঁচেছিল, সেই সমস্ত পথ এইবার বন্ধ করে দেবে। একদিক থেকে ব্যবসা, অন্য দিক থেকে অর্থনীতি ভেঙে ফেলা, অন্য দিক থেকে সমস্ত রকমভাবে কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশ একেবারে শেষ হয়ে যাওয়ার পথে। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইডার। আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। একদিক থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক কী পরিস্থিতিতে আছে সেইটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা দেখেছি কিভাবে ভারত বিরুদ্ধাচরণ বাংলাদেশে একেবারে গেঁথে বসে আছে। এবার এই ভারত বিরুদ্ধাচরণ সেটা গত এক বছর ধরে যে হচ্ছে, সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা চাঞ্চল্যকর, সেটা আশঙ্কার কেন ভারত বিরুদ্ধাচরণ, ভারত কি করেছে এক্স্যাক্টলি, এই তদন্ত করতে গিয়ে, এই পুনর্বিশ্লেষণ করতে গিয়ে গোয়েন্দারা বলছেন, অন্তত বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে পাকিস্তান এবং জামাতের একটা ছায়া, একটা প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে, যেটা হাসিনার আমলে ছিল না, যেটা ইউনূসের আমলে যেটা বেড়ে গিয়েছে। তো এইখানেই প্রশ্ন উঠছে যে ভারত বিরুদ্ধাচরণ করে কি বাংলাদেশ তাদের নিজের আখের গোছাতে পারবে? গোয়েন্দারা জানাচ্ছেন যে ভারত একেবারে এই বিভিন্ন দিক থেকে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বাংলাদেশকে পুরো ব্যান করে দেবে। সেই প্রক্রিয়াকরণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। একদিকে হিন্দু হত্যা, অন্যদিকে বাংলাদেশের চরম ভারত বিরুদ্ধাচরণ। ঠিক সে কারণেই হয়তো এই বাংলাদেশি পেসার, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি, মুস্তাফিজুর। এই মুস্তাফিজুরকে ইতিমধ্যেই কেকেআর 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছিল, যাকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তথ্য বলছে ভারতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিরুদ্ধতা করা বা ভারতের মিত্র দেশ থেকে শত্রু দেশে পরিণত হয়ে যাওয়া ভারত আর নিতে চায়নি বা নিতে পারেনি। এবং ঠিক সেই কারণেই ভারত সরকার ডিসিশন নিয়েছে মুস্তাফিজুর বা বাংলাদেশে এই প্লেয়ারকে খেলানো যাবে না। ঠিক সেই মর্মে বিসিসিআই নোটিশ করেছে কেকেআরকে। কেকেআরের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, তিনি আর খেলতে পারবেন না অন্তত বাংলাদেশি প্লেয়ার হিসেবে আইপিএলে, এবং তার পাশাপাশি যদি প্রয়োজন হয় তাহলে তার একটা বিকল্প প্লেয়ার বা খেলোয়াড়কে নেওয়ার কথা বলা হয়েছে। এই যে বিষয়টা, সেই একটা বিষয় কিন্তু প্রাথমিক উদাহরণ হতে পারে। তার কারণ গত বছর নভেম্বর বা অক্টোবর থেকে আমরা দেখেছি চিন্ময় কৃষ্ণ প্রভুর উপর অত্যাচার থেকে শুরু করে টিল নাও বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই বাংলাদেশে চরম অরাজকর পরিস্থিতি। একদিক থেকে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তপ্ত হয়ে ওঠে, বাংলাদেশের যে চরম পরিস্থিতি তৈরি হয়, সেইখানে ভারত বিরুদ্ধাচরণ করতে গিয়ে বিভিন্ন হিন্দু হত্যা থেকে শুরু করে বিভিন্ন পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া, এইগুলো বাংলাদেশের ছত্রে ঢুকে গিয়েছে। তথ্য গোয়েন্দারা বলছেন যে 7 সিস্টার্সকে টার্গেট করার জন্য আমরা দেখেছি পাকিস্তান পশ্চিম দিককে টার্গেট করছে। এইবার এই জিওপলিটিক্যালি পাকিস্তান বুঝতে পারছে নিশ্চয়ই পাকিস্তান অন্য কারোর থেকে সাপোর্ট পাচ্ছে, সেটা অন্য বিষয় হলেও পাকিস্তান বুঝতে পারছে এই পশ্চিম দিক থেকে টার্গেট করে অপারেশন সিঁদুরে কী পরিস্থিতি হয়েছিল। এইবার তারা চাইছে অন্য দুটো দিক থেকে আঘাত করতে, অর্থাৎ পশ্চিম এবং পূর্ব দিক, অর্থাৎ এই নর্থ ইস্ট একটা ভয়ানক গুরুত্বপূর্ণ। এখানে শালীনতা বা এইখানে যদি স্থিতিশীল পরিস্থিতি থাকে, গোটা ভারতবর্ষ কিন্তু স্থিতিশীল থাকে। ঠিক সেই রকমভাবে এই যে নর্থ ইস্ট, সেই নর্থ ইস্টকে টার্গেট করে আমরা দেখেছি ইতিমধ্যেই কথা বলতে শোনা গিয়েছে হাসনাত আবদুল্লাহ, এনসিপি পার্টি। সেই এনসিপি পার্টি বা সেই দলটা যারা কিনা ছাত্র আন্দোলন করে বিপ্লব ঘটিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে নিজেই রাজনৈতিক দল খুলে বসে আছে গদি দখল করবে বলে, তাহলে এইখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে তাদের উদ্দেশ্য, তাদের স্বার্থ বাংলাদেশের উন্নয়ন করা নয়, বরং বাংলাদেশের ক্ষতি করা। এইটাই তো স্পষ্ট হয়ে যাওয়ার কথা। এই বিষয়গুলো যতই সামনে আসছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশের কী পরিস্থিতি। এবং এই এনসিপি যারা কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে জামাতকে সঙ্গে নিয়ে। তো এই জায়গাগুলোতে
ভারত বুঝতে পারছে এইবার তাদেরকে টাইট দিতে হবে। ঠিক সেই কারণে ভারত কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উপর থেকে সমস্ত ব্যবসাপাতি সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। বাংলাদেশের আমি একটু তথ্য দিয়ে বলবো, 2023-24 সালে মোট ট্রেড টার্নওভার ছিল 13 বিলিয়ন এবং সেইটা এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-25-এ সেটা মাত্র 4 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের রপ্তানির কথা বলছিলাম, আমদানির কথা যদি বলি তাহলে 2 বিলিয়ন থেকে মাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে 0.84 বিলিয়ন এসে দাঁড়িয়েছে এবং যেটা ভয়ানক মাপের। এবং তথ্য দিয়ে বলছি যে বিভিন্ন ক্ষেত্রে ল্যান্ড বর্ডার দিয়ে 770 মিলিয়ন মূল্যের আমদানি হতো, সেইটা এই মুহূর্তে প্রায় 70 মিলিয়ন মাত্র। ফলে সেই জায়গা থেকে একটা হিউজ লস বাংলাদেশের। বাংলাদেশ কিন্তু আরও একটা বড় অসুবিধার মধ্যে পড়েছে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দেওয়াতে। ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, একটা স্পেস পাওয়া গিয়েছে। অন্যদিক থেকে বাংলাদেশ ভারতের জমি ব্যবহার করে অন্য নিউট্রাল দেশগুলোতে জিনিসপত্র পাঠাতো কোনো রকম কর ছাড়া, সেইটা বন্ধ করে দেওয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ একটা হিউজ ট্যাক্সের মুখে পড়ছে উড়ান পথে বা অন্য পথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে। ফলে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, তার পাশাপাশি বাংলাদেশ যতটা অরাজকর হয়ে উঠেছিল, ঠিক তার পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিও একেবারে ধুঁকছে। এবং ঠিক সেইটা কিন্তু বুঝতে পারছে এই শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা বুঝতে পারছে এবং সেই জন্য তিনি হুঁশিয়ারি দিচ্ছেন বাংলাদেশের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছে এবং বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে এই মুহূর্তে ইউনূসকে সরাতে হবে, বাংলাদেশে ফের হাসিনাকে ফেরাতে হবে। এই রকম বক্তব্য কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জনসাধারণের মনেও দানা বাড়তে শুরু করেছে। যদিও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এইরকম একটা ছক তারা কষে ফেলেছে। যদিও সেক্ষেত্রে গণতান্ত্রিক উপায়ে ভারত যে স্ট্র্যাটেজিক্যাল চাল নিয়েছে বলা ভালো, যে এক্ষেত্রে বিএনপির তারেক রহমান ফিরে আসা, তারেক রহমানের যে বক্তৃতা সেইখানে ভারত বিরুদ্ধতা না করা, সব কিছু কিন্তু একটা পজিটিভ সাইন হয়ে দাঁড়াচ্ছে ভারতের কাছে। একদিক থেকে ভারত বিরুদ্ধতা যখন গোটা বাংলাদেশ ছুঁয়ে গিয়েছে, ঠিক সেই সময়ে এইবার ভারতের সঙ্গে হাত মিলিয়ে চলার চেষ্টা বিএনপির। ফলে এই দিক থেকে ভারতের সঙ্গে থাকার একটা পরিকল্পনা যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের একটা ভালো লাভ হতে পারে। ফলে এই জায়গা থেকে ব্যবসাপাতি, অন্যদিক থেকে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া থেকে একটা ক্ষয়ক্ষতি যেটা রীতিমতো অর্থনীতিতে গিয়ে পড়েছে বাংলাদেশের, তার পাশাপাশি এই যে বিভিন্ন ধাক্কা বাংলাদেশকে দিচ্ছে ভারত, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর যদি দেখা যায় অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের একটা প্রভাব থাকছেই, বিএনপি যদি আসে সেক্ষেত্রেও ভারতের একটা প্রভাব থাকবে। ফলে সব দিক থেকে এই মৌলবাদী এবং সেই মৌলবাদ বাংলাদেশকে বা জামাত ইসলামপন্থী বাংলাদেশ বা পাকিস্তানপন্থী বাংলাদেশকে পুরো ব্যান করে দিচ্ছে ভারত, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং সেক্ষেত্রে ভারত স্ট্র্যাটেজিক্যাল চাল, বাংলাদেশের সঙ্গে লড়াই করতে গিয়ে ভারত একেবারে কৌশল সাজিয়ে লড়াই করলেই হবে, যুদ্ধ করার এই মুহূর্তে আর প্রয়োজন নেই। বাংলাদেশ সেটা বুঝতে পারছে, বাংলাদেশ সেটা জানে। ফলে সব মিলিয়ে এই যে কৌশলগত চাল, কৌশলগত পদক্ষেপেই বাংলাদেশ পুরো ব্যান্ড হয়ে যাবে, ভারতের কাছে হাত পাততে, ভারতের কাছে ভিক্ষা করতে বাধ্য হবে তারা, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত চাইছে। ঠিক সেই জন্যই বিভিন্নভাবে বাংলাদেশকে ব্যান করে দিচ্ছে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় এবং বাংলাদেশ পাকিস্তানপন্থী হয় বা জামাতপন্থী হয় নাকি ভারতের মিত্র দেশ হয়ে থাকে, সেইটাই এখন দেখার। সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট ও সিএন ডিজিটালে।